এটা কি করলে? দুজনে ভূত হয়ে গেছে। সরি, বুঝতে পারিনি আসলে, এক্সট্রিমলি সরি। সব মাও ভূত হয়ে গেছে, বাবাইও ভূত হয়ে গেছে, ময়দার ভূত হয়ে গেছে। ময়দা ফেলে কাশবে, এখন সবাইকে ব্যতিব্যস্ত করা হবে। বাবারে, যে অবস্থা গেছে। ইটস ওকে। কবে যে রাগটা কমবে সবসময়। হ্যালো হ্যালো আঙ্কেল, এখানে একটা নিউজ আছে। কি খবর? তুমি ঠিক শুনেছো তো? ওকে বেটা, থ্যাঙ্কস লট, থ্যাঙ্কস লট। পরে কথা হচ্ছে তোমার সঙ্গে, ওকে? রাখছি এখন, বাই বাই বাই। কে? এমার্জেন্সি আছে আলো, তাড়াতাড়ি বেরোতে হবে, হাতে সময় নেই। তুমি রেডি হও আর ওদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কাম অন ফাস্ট। আমাকে প্লিজ একটু বলবে এখানে আর কি কি নাটক হচ্ছে? আমি কিন্তু আর পারছি না। আমি সব বলবো তোমাকে। মা প্লিজ তাড়াতাড়ি করো, বাবাইয়ের কথা শোনো। আন্টিকে জানতে দেওয়া যাবে না যে আমরা একসঙ্গে আছি। মা প্লিজ তাড়াতাড়ি করো। মানে ইচ্ছে তুমি কি জানো? সৌরভ আমাকে একটু প্লিজ খুলে বলবে যে ইচ্ছে আর কি কি জানে। তুমি কেন বুঝতে চাইছো না? আমাদের তাড়াহুড়ো আছে, হাতে সময় নেই। তোমার কি বুদ্ধি ওদের থেকেও কমে গেল নাকি? এমার্জেন্সিটা বুঝতে পারছো না? আমি বেরোলাম, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, প্লিজ 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 প্লিজ, কাম অন ফাস্ট 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 ফাস্ট। মা তুমি ভাইকে নিয়ে বসো এখানে, আমি ভিতরে ডক্টর আঙ্কেলের সঙ্গে কথা বলে আসছি। ইচ্ছে এক মিনিট, এভাবে ভেতরে যায় না। আমাদের অত সময় নেই মা, বাবাই আমায় বলেছে কি করতে হবে। আমি আসছি। হ্যাঁ মা। ইচ্ছে আমি সত্যি পারছি না, টু মাচ। ঋষি, তোমাকে নিশ্চয় বাবাই কিছু বলেছে? হ্যাঁ জানতাম আমি। এই ছেলে মেয়েদের কোনোদিন আমি মানুষ করতে পারবো? তা কি বলেছে বাবাই শুনি? বলেছে তো তোমার সঙ্গে সঙ্গে থাকতে বলেছে, আর বলেছে তোমার পাহারা দিতে। আমি তো বাবার ছেলে, তাই না? জানি না কি হলো। দিব্যি তো চারজন একসঙ্গে থাকতে পারতাম, কিন্তু আর হবে না, সেটা আর হবে না। এটাই তো ইচ্ছে ডাক্তারের ক্লিনিক মনে হচ্ছে। আমাকে ভেতরে গিয়ে খোঁজ করতেই হবে যে মেসেজটা এসছে সেটা সত্যি কিনা।
দেখুন, আমি আপনাদের আগেই বলেছিলাম যে ইচ্ছে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নয়। ও ভালো হচ্ছিল আস্তে আস্তে, কারণ ও ভেবেছিল যে আপনি এবং ওর বাবা দুজনে একসঙ্গে থাকবেন ওদেরকে নিয়ে, কিন্তু শুনলাম সেটা তো হচ্ছে না। দেখুন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। শুনলাম আপনি ইচ্ছে আর ঋষিকে নিয়ে বন্ধুর বাড়িতে আছেন কিছুদিন। আপনি ওখানে কিছুদিন থাকুন, তাতে ইচ্ছে ভালো থাকবে। ডক্টর আঙ্কেল, এবার কি আমরা বাড়ি যেতে পারি? নিশ্চয়ই যেতে পারো, তবে সব সময় কিন্তু হাসি খুশি থাকবে। ওই দেখো মা, ওই আন্টিটা চলে গেছে। থ্যাংক ইউ ডক্টর আঙ্কেল। এটা কি হলো? সত্যিই তো সৌরভের সঙ্গে দিদিয়া নেই। তাহলে আমাকে ধোকা দিচ্ছে না তো? না না, আই কান্ট টেক এ চান্স। একটু ওয়েট করি, দেখি ওরা কোথায় যায়। আপনারা এই নিজেদের বড়দের ঝামেলার মধ্যে না বাচ্চাদের একদম রাখবেন না। ওদের যতটা দূরে রাখা যায় ততই ভালো। আর তারপরে ইচ্ছের যা হিস্ট্রি, তাতে ওকে কোনোভাবেই মানসিক চাপের মধ্যে রাখা কিন্তু ঠিক হবে না। বুঝলাম। ডক্টর, আমি কথা দিচ্ছি ওদের কোনো অসুবিধা হবে না। আমি সব সময় ওদের দেখব। বাবাইও তো দেখে মা, এত কিছুর মধ্যেও তো আমাদের জন্যই শুধু ভাবে। আমার বাবা ইজ দ্য বেস্ট। এটাই যেন বরাবর তোমাদের মনে হয়। তোমাদের কাছে বাবাই যেন কোনোভাবে ছোট না হয়। বাবাই কি এখানেই দাঁড়াতে বলেছিল? হ্যাঁ মা, ডক্টর আঙ্কেলের ফোনেই তো ফোন করলো। কতক্ষণ দাঁড়াতে হবে? মা, আমি বেলুন কিনবো, কিনে ফাটাবো। মা চলো না মা, একবার চলো না মা। মা মা ভাই কি করছিস বলতো? ঋষি, প্লিজ এখন কোনো জেদ করবে না। এখন আমি তোমাকে বেলুন টেলুন কিনে দিতে পারবো না। আমার কাছে পার্সটা থাকলে এক্ষুনি তোমাদের দুজনকে বাড়ি নিয়ে চলে যেতাম। প্লিজ তুমি কোনো রকম জেদ করবে না। ওই তো বাবাই চলে এসেছে। ইচ্ছে ঋষি, গাড়িতে ওঠো শিগগিরি। কুইক 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 কুইক, এসো। ভাই বেলুন কিনে আও না, একবার বেলুন কিনে আও না। পরে দেবো, পরে দেবো, পরে দেবো। একবার বেলুন কিনে আও না, একবার কিনে আও না। ওঠো 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 ভাই, ওঠো। একবার কিনে আও না। আরে কিনে দেবো তো, আমি বলছি। ঋষি ঋষি, ড্রাইভার, একটু গাড়িটা থামাও তো। তাহলে যা সন্দেহ করেছি সেটাই ঠিক। এবার হাতে নাতে ধরবো আমি। মিষ্টু, গেট রেডি, গেট রেডি। লাগলো চোখে